নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শিলচর ভাঙ্গারপাড় এলাকায় শিলচর কালাইন সড়ক সংলগ্ন সেতু বেহাল হওয়ায় বন্ধ করে দেওয়া হলো যাতায়াত পরিষেবা। সমস্যার ঘেরাটোপে এলাকাবাসী। বদরপুর শ্রীগৌরী এলাকায় খয়রুন নেশা বেগম কলেজে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ হারালো জাহিদা বেগম নামের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। এলাকা জুড়ে শোকের ছায়া। অপারেশন সিন্দুরের সফলতাকে কেন্দ্র করে আগামীকাল শিলচরের প্রায় সবকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার প্রবেশদ্বার থেকে বের করা হবে তিরঙ্গা মিছিল। ডলু বরখলা জেলা পরিষদ পদে কঙ্কন নারায়ণ শিকদার বিজয়ী হওয়ায় বরাকভ্যালি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দিলেন সংবর্ধনা। এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা বন্ধ করার বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস। সাধারণ মানুষের জনজীবন হতে পারে নাভিশ্বাস, বললেন কংগ্রেস কর্মকর্তারা। এবারে বিস্তারিত খবর। দুদিনের ভারী বর্ষাপাতের ফলে শিলচর কালাইন সংযোগকারী সড়কের ভাঙ্গারপাড়ে থাকা বিকল সেতু নির্মাণ করার জন্য ডাইভারশন রোড যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা এই রোডে সম্পূর্ণভাবে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হারাং নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার ডাইভারশন রোড ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এই রোডে হারাং নদীর ওপর সেতুটি বিকল হয়ে আছে। কয়েক মাস আগে এই সেতুটি মেরামত করার জন্য এই ডাইভারশন রোডটি নির্মাণ করা হয়েছিল। আমরা বাঙ্গারপাড় এলাকায় খালাইন শিলচর সড়কে মধ্যবর্তী অবস্থায় যে ব্রিজ উপস্থিত আছি। বর্তমানে আমরা আজ থেকে প্রায় 4 বছর আগে এই ব্রিজটা ড্যামেজ হয়েছিল। আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেছিলাম যে আমরা ব্রিজটা অতি সত্তর আমরা এই ব্রিজটা মেরামতি করার জন্য, কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে আজকে প্রায় ব্রিজটা ড্যামেজ হওয়ার 3-4 বছর পরে কাজটা শুরু হয়েছে। কাজটা শুরু হওয়ার পরে আমরা অনেক সময় বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি যে এই বর্ষার আগে আমরা এই ব্রিজটা কমপ্লিট করা লাগে, কিন্তু প্রশাসনের গাফিলতি বা আমরা ঠিকাদার ইঞ্জিনিয়ারের বা আমরা বিভাগীয় গাফিলতির কারণে আমরা এই ব্রিজটা কমপ্লিট হয়েছে না। আজকে বর্তমানে আপনারা দেখতে পাইতরা এখানে বর্ষার কারণে হারাঙ্গর জলগুলো এখানে হয়েছে, যে রাস্তাটা হারাঙ্গর নিষেধি বানাইয়া দেওয়া হয়েছিল। এটা কিন্তু বর্তমানে একটা ভয়াবহ অবস্থাতে আছে, সংকটকালীন অবস্থা আছে। এই রাস্তা দিয়ে আমরা বর্তমানে স্টুডেন্ট সকল যাইতে পারটা না, গাড়িগুলো বন্ধ হয়ে গেছে। বর্তমানে এটা ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমরা এই দিক এটা গুরুত্বপূর্ণ রাস্তা। অন্যদিকে আমরা এই যে ব্রিজ যেটা বা এই যে খালাইন শিলচর রাস্তা, যেটা গুয়াহাটির লোকে এটা সংযুক্ত, শিলচর গুয়াহাটি সংযুক্ত একটা রাস্তা। আমরা যদি এইদিকে দেখি তাহলে গেমেন সেতুটা একদম বিকল হয়ে পড়েছে। এদিকেও আমরা গাড়িগুলো চলতে পারছে না। আর সেই রাস্তার বিকল্প যে রাস্তা, এই রাস্তায় গাড়িগুলো চলতে পারছে না। বলতে গেলে যে বর্তমানে আমরা গুয়াহাটি এবং শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা, এটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আমাদের অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের বড়খলা সমষ্টির মাননীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, অতি সত্বর আমাদের এই ব্রিজটা ওপেন করে দেন, না হলে আমরা একটা ভয়াবহ সংকটের অবস্থায় আমাদের এই এলাকার মানুষ আছে। এই রাস্তা দিয়ে যারা মানুষ যাতায়াত করছে বড় অসুবিধার সম্মুখীন হচ্ছে। আপনারা এই বিষয়ে চিন্তা করার জন্য আমরা আহ্বান করছি। আমরা বিনম্র। সাত সকালের হৃদয় বিদারক ঘটনা ঘটল বদরপুরে। কলেজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে কলেজে আর পৌঁছননি স্নাতক ছাত্রী জাহিদা বেগম। রাস্তায় করুণ পরিণতি ঘটল।
বাড়ির পাশেই রাস্তায় বজ্রপাতে প্রাণ হারালেন তরতাজা তরুণী জাহিদা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 6:30 নাগাদ। খয়রুন্নেসা বেগম হোমেন্স কলেজের ছাত্রী জাহিদা বেগম। জানা যায় এদিন সকালে হাসানপুরের বাসিন্দা সুয়েল আহমেদের 2 মেয়ে বদরপুর শ্রীগৌরীতে কলেজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। জাহিদা ছিলেন সামনে আর পিছনে ছিল ছোট বোন। বাড়ি থেকে অল্প দূরে যাওয়ার পরই এ ঘটনাটি। বজ্রপাত ঘটল ঘটনাস্থলে, মৃত্যু হয় জাহিদার। জাহিদা ছিলেন পরিবারের সবচেয়ে বড়। এই হৃদয় বিদারক ঘটনায় সমগ্র গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা তো সকালে তাই ফুন্না বাড়িতে আইছে, কোনো ঠাই মাও আইসল, কোনো ঠাই থাকি আসল, যাইছো মনে হয় যাইছো আর চলে যাইছো বাড়ি আইসি আর ওখানে ফেলাই বাদ খবর পাই আই আমরা। ঘটনাটা কিরকম হয়েছে? ডাক দিছে সারা ডাকে মনে করে বলতে না না আউরি খালে দোকানে একজন মানুষ আসলো, ও সামনের বাড়ির মাস্টারে এ দেখছে ডাক পড়ছে বলিয়া ভাইয়াটা জ্বলছে, তার উপরে কিছু দেখছে এ ভয় করে কেন আইছে না, পরে ওদিকে গিয়া মানুষের ডাকাডাকি করে কইছে যে ডাক পড়ি একটা দেখছে করছে। তখন আমরা বাড়ির মানুষ আইতো না, দেখুন যে কিতা নাম ছাত্রীটার? কোন ক্লাসে পড়ে? খাইরুন্নেসা করে দেব কলেজে এনসিতে এডমিশন হলো লইয়া আছে খাইরুন্নেসা। ভারতের জয় ও অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন করতে বৃহস্পতিবার শিলচরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। এই বর্ণাঢ্য ও বিশাল র্যালিটি দুপুর 12টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থা DSA মাঠ থেকে শুরু হয়ে রাঙ্গিরখাড়ি পর্যন্ত যাবে। র্যালিটির আয়োজন করেছে সদ্য গঠিত একটি কমিটি, যার সদস্যরা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হল থেকে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, অপারেশন সিন্দুরের গৌরবময় সাফল্যের জন্য আগামীকাল দুপুর 12টার সময় তিরঙ্গা যাত্রা শুরু হবে ডিএসএর ময়দান থেকে। আমি শিলচর শহরের সকল এবং ব্যক্তিদের, সংস্কৃতিপ্রেমী জনসাধারণ এবং সেই সঙ্গে কাছাড়ের সকল জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি যে আগামীকালের এই তিরঙ্গা যাত্রায় আমাদের সঙ্গে আপনারা সবাই আসুন। এখানে বলবো কোনো রাজনীতির সবাই ঊর্ধ্বে উঠে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করার জন্যে। আপনারা সবাই জানেন যে অপারেশন সিন্দুর আমি বলবো সাফল্যের সঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফল হয়েছে বলেই আমরা সবাই বিশ্বাস করি। এমন এই সময়ে আমাদের সবার উচিত ভারতীয় হিসাবে সবাই একত্রিত হওয়া এবং আগামীকালের এই মিছিল আমরা দেখিয়ে দেব আমরা সবাই এক আছি, কোনো রকম জাতিভেদ নির্বিশেষে আগামীকালের এই মিছিলে সবার অংশগ্রহণ আমরা কামনা করছি। একটা একাত্মতার অনুভূতি সমগ্র দেশ জুড়ে দেখা যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তো আপনার কি অ্যাপিল থাকবে স্যার? একটা বিষয়ে অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে একটা বিষয়ে যে ভারতীয় ঐতিহ্য এবং ভারত যেটা ব্যতিক্রমী দেশ সেটা প্রমাণ করেছে। কারণ এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু অপারেশন সিন্দুরের ক্ষেত্রে দেখা গেল যে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তারা সবাই এক হয়ে অপারেশন সিন্দুর এবং দেশের স্বার্থে তারা
সেনাবাহিনীর পাশে আছে, সেনাবাহিনীকে মদত দিচ্ছে, সেনাবাহিনীকে সহযোগিতা করছে। এটা একটা লক্ষণীয় বিষয় এবং এখানে কোনো ধরনের কোনো মতভেদ নেই। সবাই আমরা এক হয়ে দেশকে বাঁচানোর জন্য এবং এই যে বিশ্বাসঘাতক দেশ যারা সব সময় জঙ্গিদের মদত করে পাকিস্তান, সেই দেশকে একটা উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনী যেভাবে তাদের বিচক্ষণতার সঙ্গে কাজ করে যাচ্ছে, আর ভারতবর্ষ যে এমন একটা নজিরবিহীন দেশ সেটা প্রমাণ করেছে যে জঙ্গিদের যে শিবির আছে, জঙ্গিদের যে আস্তানা আছে, সেই আস্তানাগুলোকে লক্ষ্য করে কিন্তু আক্রমণ করা হয়েছে। কোনো সাধারণ মানুষকে কোনো ধরনের আঘাত করা হয়নি বা সাধারণ মানুষের জীবন সম্পত্তি নষ্ট করেনি ওই জঙ্গিদেরই কথা। এরা যে জঙ্গিদের মদত করে তার আরও প্রমাণ হলো যে এই জঙ্গিগুলোকে যখন আমাদের সেনাবাহিনীরা আক্রমণ করে তাদেরকে খতম করেছে, তখন দেখা যায় যে পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে তাদেরকে মুড়ে তাদের শরীরে এই মৃতদেহের শরীরে দিয়ে এবং সেনাবাহিনী স্যালিউট জানিয়ে তাদেরকে সম্মান জানিয়েছে। এটা ন্যাক্কারজনক ঘটনা। এই দেশ একটা এক্সট্রিমিস্টদের দেশ, সারা সমস্ত প্রশাসন যন্ত্র এক্সট্রিমিস্টকে তার প্রমাণ আমরা পেয়েছি। বিন লাদেনকে তারা আশ্রয় দিয়েছিল, সেটাও প্রমাণ পেয়েছি আমরা আগে। এই দেশটি এটা সবসময় জঙ্গির মদতকারী দেশ। আমরা বলবো যে এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য উপযুক্ত তাদের পরিণাম যেটা হবে, এটা সাংঘাতিক পরিণাম হবে এই বলে। এবং আমরা যে কালকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীকাল আমরা যে মিছিলটা বের করব, সমস্ত কাছাড় জেলার সমস্ত মানুষকে, শিলচরের নাগরিকদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, বিভিন্ন এনজিওকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে তাদের ব্যানার নিয়ে এসে এই ঐতিহাসিক মহা মিছিলে যেন তারা যোগদান করেন। নমস্কার, আপনারা সবাই অবগত, কিছুদিন পূর্বে আমাদের পহেলগামে আমাদের সাধারণত যারা ট্যুরিস্ট তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে এবং সেই হত্যা করেছে পাকিস্তান, আমাদের পার্শ্ববর্তী দেশ, সে টেররিস্টরা, জঙ্গিরা। এবং সেই হত্যাকাণ্ডের ফলে আমাদের দেশের সাধারণ নাগরিকরা উদ্বিগ্ন হয়েছিল। সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সমস্ত বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ আমাদের সেনাবাহিনীর 3 প্রধানের সঙ্গে আলাপ করে অপারেশন সিঁদুর আরম্ভ করেছিল, যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের যারা জঙ্গিরা ছিল তাদেরকে গুড়িয়ে দিয়েছে এবং যারা জঙ্গি হিসাবে পরিচিত ছিল তাদেরকে নিঃসঙ্গ হত্যা করা হয়েছে, গুলি করে মারা হয়েছে। সেই যে আমাদের সাফল্য হয়েছে, সেই অপারেশন সিঁদুরের সাফল্য হিসাবে আমাদের এই অঞ্চলেও আমরা দেশের সবার সঙ্গে দলমত জাতি বর্ণ নিঃশেষে সবাই একমত হয়ে আগামী 15 ফেব্রুয়ারি দুপুর 12টায় আমরা টিএসএ মাঠ থেকে তিরঙ্গা মিছিল বের করব। সেই মিছিলে আমি বলবো কাছাড়ের তথা আমাদের শিলচর শহরে সবাই, বিশেষ করে আমি আমার খেলোয়াড় ভাইদের বোনদের যারা ক্লাব সংগঠন আছে, যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত আছে এবং ক্রীড়া ছাড়াও যারা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যুক্ত আছে, তারা যে যার ক্লাবের পতাকা এবং পতাকা সহ এবং নিজ নিজ ক্লাবের ব্যানার ফেস্টুন নিয়ে আমাদের এই মিছিলে সামিল হন
আমরা দেখিয়ে দিতে চাই আমরা আমাদের ভারতীয় সৈনিকদের পেছনে আছি এবং তাদের যে মনোবল অটুট থাকে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তার জন্য আবার সবাইকে আমি এই মিছিলে যোগদান করার বিশেষ অনুরোধ রইল। নমস্কার। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। তারাপুর মণিপুর বস্তি এলাকায় মঙ্গলবার আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ডলু বরখলা জেলা পরিষদ আসনের বিজেপি মনোনীত প্রার্থী কঙ্কন নারায়ণ শিকদার জয়ী হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করল বরাকভেলি চেম্বার অফ কমার্স। সভায় কঙ্কন নারায়ণকে শিলচর জেলা পরিষদের চেয়ারম্যান করার দাবি জানিয়েছেন তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে কঙ্কন নারায়ণ শিকদার বরখলার জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে আগামীতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। এখন এই যে দায়িত্ব যেটা প্রেসিডেন্ট অফ চেম্বার, আজ আমার প্রেসিডেন্ট কঙ্কন নারায়ণ শিকদার ডামুরিয়া আছে, তো তার ইলেকশনের জিপি ইলেকশনের আগে জেলা পরিষদের কারণে টিকেটে ক্যান্ডিডেট হিসাবে তারা হয়েছিল। আর আমার বরাকভেলি চেম্বার অফ কমার্স আসামে ফুল সাপোর্ট করছে। তো আজকে আমি খুব আনন্দ যে টিকেটে জেলা পরিষদ হিসাবে একদম মানে ইলেক্টেড হয়েছে আর আমার বরাকভেলি চেম্বার অফ কমার্সের নামও রোশন করছে। তো টিকেটৰ আজি ফেলিটেশ্যন প্ৰগ্ৰাম এটা আমাৰ বৰাকভেলি মেম্বাৰ্ছবিলাকে চেম্বাৰ অফ কমাৰ্চৰ মেম্বাৰ্ছবিলাকে মানে একটা আয়োজিত কৰিছে। তো টিকেটৰ কাৰণে আজি আৰম্ভ হিচাপে আমাৰ কঙ্কন নারায়ণ শিকদার ডাঙৰীয়াক মানে গামোচাই আমি পিন্ধাৰ একটা চেষ্টা কৰোঁ। গামোচা দিব এডভাইজার উমানন্দ সিংহ, টিকেটে সেক্রেটারি অভিজিৎ চক্রবর্তী, আমার বিশ্বজিৎ শর্মা ওয়ার্কিং প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি
ভাইস প্রেসিডেন্ট বরাকবাড়ি চেম্বার অফ কমার্স, রত্ন সিংহ আমার অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। हम लोग कंकन नारायण सिकदार जी जो अभी जिला परिषद का जीते हैं, तो हम लोग रिक्वेस्ट करते हैं हम लोग को बराकबाड़ी चैम्बर ऑफ कॉमर्स आसाम की तरफ से कि जो टैलेंटेड है, जो सीनियर बीजेपी है और ऊपर से जो दल को अच्छी तरह से जानता है, ऊपर से समाज के बारे में भी अच्छी तरह से जानता है, तो उनको एज ए चेयरमैन जिला परिषद का हम लोग रिक्वेस्ट करते हैं कि दल थोड़ा इसमें थोड़ा गंभीरता से सोचिए और हमारे जो कंकन नारायण सिकदार जी हैं, जो सिंपल एंड वेरी टैलेंटेड पर्सन एंड वेल एजुकेटेड और डेवलपमेंट के जो मेन उद्देश्य डेवलपमेंट का उद्देश्य है, तो उनको देने के लिए हम लोग का बराकबाड़ी चैम्बर ऑफ कॉमर्स से तरफ से हम लोग निवेदन करते हैं। पार्टी আমি কঙ্কন নারায়ণ সিকদারকে ডলু বরকলা জেলা পরিষদ অঞ্চল থেকে দেওয়ার পর নির্বাচনে যথারীতি ময়দানে দৃঢ়তার সঙ্গে কাজ করেছি। দলীয় তরফ থেকে আমার জন্য যে প্রচার কাজ হয়েছে তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। জনগণের যে আশা ভরসা আমি দেখেছি, জনগণ খুবই আনন্দিত আমাকে প্রার্থিত্ব দেওয়ার, আর জনগণ সেই আশাটা তাদের পূরণ হবে এটা আমি আমার নির্বাচনের প্রতিনিধিত্ব পাওয়ার পর আমার মনে হয়েছে তাদের আশাটা পূরণ করতে পারব। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের সংগঠক যারা আছেন, রাজ্যিক স্তর বলি, জেলা স্তর বলি, সবাই বিভিন্ন সময়ে আমার ক্ষেত্রে আমাদের এমপি, আমাদের মন্ত্রী, করিমগঞ্জে আছেন আমাদের কৃষ্ণেন্দ্র পাল, আমাদের গার্জিয়ান মন্ত্রী, সবাই আমার অঞ্চলে গেছেন, কাজ করেছেন, জেলা সভাপতি, আমাদের এমপি, আর তাদের এই বিরাট সহযোগিতার কারণে আমার ক্ষেত্রে মানুষ প্রভাবিত হয়েছে এবং সেই বিজয়ের লক্ষ্যে আমরা নিতে পারিনি। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন এসে গেছে, আর স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের পর প্রতিনিধি হয়ে যাওয়ার পরে সেই সামাজিক সংস্থার দায়িত্ব পালন করা, সংগঠনের দায়িত্ব একসাথে সব জায়গায় করা সম্ভব হবে কিনা জানি না, তবুও আমি আমার কর্মকর্তাদের কাছে অনুরোধ করব বিকল্প সভাপতির কাউকে দেওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তা করা। কারণ আমি একাধারে এই সংস্থার কাজ, জনগণের কাজ প্রতিনিধি হিসাবে, সংগঠনের কাজ সবগুলো একসাথে করা হয়তো বা একটু কোনো ক্ষেত্রে সেই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নাও পারে। তার জন্য একটা সংস্থার সঙ্গে সবসময় থাকবো, উপযুক্ত ব্যক্তিকে সেই জায়গায় দিলে একটা উপযুক্ত ব্যক্তি আবার সেই কাজটা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার দক্ষতা প্রমাণ করবে, এটা সময় বলবে। আর আমি মনে করি রাজনৈতিক দায়িত্ব বহুত বড় দায়িত্ব, আর সংস্থার দায়িত্বও বড়, কিন্তু সংস্থার কাজ অনেক সময় একটা কন্ট্রাডিক্ট হতে পারে। সংস্থার কাজের সঙ্গে রাজনৈতিক কাজের কিছুটা সংঘাত, কন্ট্রাডিক্ট হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য সেই জায়গা থেকে মুক্ত হওয়ার বিষয়টা আমি আমাদের সংগঠকদের কাছ থেকে আলোচনা করে আমার মনে হয় মুক্ত হওয়াটা ভালো। আগামী 1 জুন থেকে শিলচর ও কলকাতা রুটে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাটা সন্স কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিরোধী দল কংগ্রেসের তরফে বুধবার ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে সম্ভবত এটা একটাই রুট আছে যেখানে অল মহিলা রিলেটেড, পাইলট থেকে আরম্ভ করে ক্রিউ মেম্বার থেকে সব মহিলা। এটা একটা ঐতিহ্য আছে যে শিলচর কলকাতা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা খুব ডমিনেটেড বাই উমেন। অন্তত এই ঐতিহ্যটাকে বজায় রেখে আমরা চাইবো যাতে ফ্লাইটটা বন্ধ না হয়, পারলে আরো কিছু বাড়ানো। আর মহিলার সম্মানের সাথে যে রুটটা দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়াকে, আমরা এয়ার ইন্ডিয়া অথরিটিকে আমরা আহ্বান জানাচ্ছি সেদিকে নজর রেখে কড়াই করে 40 লক্ষ মানুষের প্রতি নজর রেখে এই রুটটাকে চালু রাখা হোক, পারলে আরো কিছু ফ্লাইট বাড়ানো।
কিছুদিন আগে জানতে পাই যে শিলচর কলকাতার যে উড়ান সংস্থা ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়া 1 জুন থেকে শিলচর কলকাতা সেক্টরে বন্ধ করা হচ্ছে। সেই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আমি অনারেবল মিনিস্টার, সিভিল এভিয়েশন মিনিস্টার নাইডুজিকে আমরা চিঠি পাঠিয়েছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আমরা সেই চিঠিতে উল্লেখ করেছি যে বিশেষ করে যখন বর্তমান সময়ে আজকে 2025 ইংরাজিতে যখন ওনারা কেন্দ্র সরকার এবং আসাম সরকার এত উন্নয়নের কথা সবসময় বলে থাকেন, এবং যখন দেখা যায় ওনারা আজকে পর্যন্ত সেই ওনাদের যে দায়িত্ব, জনগণ যে ওনাদেরকে ভোট দিয়ে আজকে সাংসদ বানিয়েছেন, আজকে ওনার দায়িত্ব থেকে ওনারা পিছপা দিচ্ছেন, ওনার দায়িত্ব ওনারা নেভাতে অক্ষম। তাই আমাদের যিনি সাংসদ আছেন উনি জুরাটের সাংসদ, কিন্তু উনিও বরাক উপত্যকার ব্যাপার নিয়ে উনি সংসদে কথা উঠিয়েছেন, উনি মন্ত্রীকে অনুরোধ করেছেন, এবং তার জন্য আজকে আমরা শিলচর গুয়াহাটি রোডে ডেইলি একটা ফ্লাইট পেয়েছি। আমি আজকে আবার সাংসদের সাথে যোগাযোগ করব, ওনাকে আমরা অনুরোধ জানাবো যে আমরা চিঠি দিয়েছি মন্ত্রীকে, আপনি এটা সরাসরি অনুরোধ করেন যাতে এয়ার ইন্ডিয়াটা বন্ধ না হয়, এয়ার ইন্ডিয়া যেন থাকে। 2টা কোম্পানি যদি ফ্লাইট এখানে না থাকে তাহলে একটা কোম্পানি ফ্লাইটের পক্ষে ভাড়া অস্বাভাবিক হবে এবং সাধারণ মানুষ যাতায়াতের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। এই ব্যাপারে আমাদের যিনি সাংসদ প্রার্থী ছিলেন উনিও উনার কর্তব্য, উনাকেও জনগণ ভোট দিয়ে 3,89,000 ভোট দিয়েছেন, উনার দায়িত্ব উনি করেছেন। উনিও গতকালকে একটা কেন্দ্রীয় মন্ত্রীকে উনি নিজেও একটা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন যাতে এয়ার ইন্ডিয়া বন্ধ না হয়। সেই ব্যাপারে উনি 2টা কথা আপনাদের সামনে তুলে ধরছেন। ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে ফরিদা পারভিন নির্দল প্রার্থী হিসাবে বিজয়ী হওয়ায় এলাকা জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন হচ্ছে উনার মুখ্য লক্ষ্য। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই বলে। ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনত আজি কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে বিশাল ভোটৰ ব্যবধানত জয়লাভ কৰিছো। আমার ভোটৰ যেটা মার্জিন আছে 11,500 ভোটৰ মার্জিন আছে। আমার লগত কোনো ক্যান্ডিডেটৰ কন্টেস্ট হোৱা নাই, ইমান বেছি ভোটৰ মার্জিনত জয়লাভ কৰিছো। আপোনাৰ অঞ্চলৰ কাৰণে আজি আপুনি মূল সমস্যাটো কি কাম কৰিব বা কি উন্নয়ন? গোটেই ৰাইজে আজি আমাক ইমান মৰম কৰিছে। ইয়াৰ মুখ্য কাৰণটো হলো ডেভেলপমেণ্ট। তেখেতে ডেভেলপমেণ্ট বিচাৰিছে, উন্নয়ন বিচাৰিছে। উন্নয়ন বিচাৰৰ কাৰণে আমাক ইমান ডাঙৰ এটা ব্যৱধানত জয়লাভ নিশ্চিত কৰিছে। তেখেত লগত ইমান মৰম দিছে ইমান দিনৰ পৰা। মই আজি এটা প্ৰতিশ্ৰুতি লৈছোঁ, আগন্তুক যিমান দিন তেখেতসকলৰ প্ৰতিনিধি হিচাপে আছোঁ, মই গোটেই ৰাইজৰ লগত নিজৰ পৰিয়ালৰ যেনে তেনে ব্যৱহাৰ কৰিছোঁ, তেনে তেখেতৰ লগত থাকিম এবং উন্নয়নৰ স্বাৰ্থত কাম কৰিম। এটা ডাঙৰ প্ৰশ্ন হ'ল যে আপুনি যিমান আপোনাৰ মানৱিকতাপূৰ্ণ মানুহ, দলে আপোনাকে টিকেট দিয়া নাছিল, তাৰ পাছতো আপুনি জিতিলে। ইয়াত 2টা প্ৰশ্ন লৈছে। দল বিৰোধী কাৰ্যত আপোনাকে কিবা প্ৰথমত কোৱা হৈছিল, দুই এটা সভা সমিতি এই কথাবিলাক কোৱা হৈছিল। আজি আপুনি ৰাইজে কৈছে আপুনি মৰমৰ মানুহ, উন্নয়নটো বেলেগ কথা, পলিটিকেল পাৰ্টি বেলেগ কথা, আপুনি এটা মৰমৰ মানুহৰ লগত মিল ৰাখিছে। সেইটো মূল মুখ্য ৱে নেকি আপোনাৰ এই বিজয়ৰ? আমাৰ ক্লিয়াৰ আগতেও আমাৰ ষ্টেণ্ড আগতেও ক্লিয়াৰ আছিল। আজিৰ দিনত আমি শিলচৰ জিলা কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদিকা হৈ আজি এমন এটা দিন আমি বেলেগ কোনো কথা নাপাতিম। আজি এনজয় কৰিম, বিজয় মিছিল কৰিম গোটা ভুবনেশ্বৰ নগৰ শ্ৰীকোনা জিলা পৰিষদ আসনৰ লগত। নিউজ 18 চ্যানেলের সাংবাদিক অনিরুদ্ধ লস্কর এর মাতৃদেবী অপর্ণা লস্কর 14 মে সকাল 8:31 এক নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সংবাদ সাংবাদিক মহলে চাউর হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার শিলংপট্টি রোড স্থিত আবাসগৃহে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। পরে ধার্মিক পরম্পরা অনুযায়ী পরিবারের সদস্যদের উপস্থিতিতে শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। এদিন মিডিয়া অ্যাসোসিয়েশনের অসম এর পক্ষ থেকে সঞ্জীব সিং, তাপস নাথ, মণিভূষণ চৌধুরী, এসপিসিসি এর পক্ষ থেকে সংগঠন কর্মকর্তারা পুষ্পস্তবক প্রদান করে শেষ শ্রদ্ধা অর্পণ করেন।
খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর ভাঙ্গারপাড় এলাকায় শিলচর কালাইন সড়ক সংলগ্ন সেতু বেহাল হওয়ায় বন্ধ করে দেওয়া হলো যাতায়াত পরিষেবা। সমস্যার ঘেরাটোপে এলাকাবাসী। বদরপুর শ্রীগৌরী এলাকায় খয়রুন নেশা বেগম কলেজে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ হারালো জাহিদা বেগম নামের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। এলাকা জুড়ে শোকের ছায়া। অপারেশন সিন্দুরের সফলতাকে কেন্দ্র করে আগামীকাল শিলচরের প্রায় সবকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার প্রবেশদ্বার থেকে বের করা হবে তিরঙ্গা মিছিল। ডলু বরখলা জেলা পরিষদ পদে কঙ্কন নারায়ণ শিকদার বিজয়ী হওয়ায় বরাকভ্যালি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দিলেন সংবর্ধনা। এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা বন্ধ করার বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস। সাধারণ মানুষের জনজীবন হতে পারে নাভিশ্বাস, বললেন কংগ্রেস কর্মকর্তারা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।